বিয়ে হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে বলে আত্মীয় স্বজনের কটু কথা শুনতে হচ্ছে, কিংবা দেখতে ভালো না বা পরিবারে মা নেই বলে বারবার রিজেক্ট হচ্ছেন। যদি আপনি ভেবে থাকেন যে আপনার দোয়া আল্লাহ শুনছেন না বা আপনার কপালে সুখ নেই, তবে আজকের এই গল্পটি আপনার জন্যই। এক বোনের জীবনের গল্প, যিনি ২৫ বছর বয়সে দাঁড়িয়েও হতাশ হননি, যার বাবা রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে মেয়ের জন্য কাঁদতেন। আর তারপর এক রমাদানে এমন এক মিরাকেল ঘটল যা তিনি কল্পনাও করেননি। কিভাবে অসম্ভব দোয়া সম্ভব হলো, চলুন শুনে আসি সেই বোনের নিজের জবানিতে এক অবিশ্বাস্য গল্প। গল্পটা শুরু হয় যখন আমার বয়স ২১ বা ২২। তখন থেকেই বাবা এবং নানা নানির মধ্যে আমাকে বিয়ে দেওয়া নিয়ে এক চাপা অস্থিরতা কাজ করছিল। দিন যত যাচ্ছিল তাদের দুশ্চিন্তা ততই বাড়ছিল। জানেন, আমাদের সমাজে মেয়েদের বিচার করা হয় অদ্ভুত সব মানদণ্ডে। আমার মা নেই এই অজুহাতে অনেক প্রস্তাব ফিরে যেত। তাদের ধারণা শাশুড়ি নেই তাই জামাই আদর যত্ন পাবে না। আবার কখনো প্রস্তাব ভেঙে যেত আমার শারীরিক কাঠামোর কারণে। এভাবে যখন ২৫ বছর পার হলো, তখন খেয়াল করলাম আমার বাবা, যিনি আমাকে মায়ের অভাব বুঝতে দেননি, তিনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজে অঝোরে কাঁদতেন। আমার রুম থেকেও বাবার সেই কান্নার আওয়াজ আসত। বাবার সেই কান্না আমার কলিজা ছিঁড়ে ফেলত। হতাশার সেই দিনগুলোতে আমার নানা আমাকে একটা কথা সবসময় বলতেন, বোন আমার, তোমার কেমন জীবনসঙ্গী লাগবে আল্লাহকে বলবে, আল্লাহর কাছে চাইতে কোনো শরম নাই। নানা সেই কথাটি আমার মনে গেঁথে গেল। এলো ২০২০ সালের রমাদান, আমার জীবনের মোড় ঘোরানো এক রমাদান। আমি সিদ্ধান্ত নিলাম এই রমাদানে আমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেব। দিনে কুরআন তিলাওয়াত আর রাতে তাহাজ্জুদ, এটাই ছিল আমার রুটিন। তাহাজ্জুদে দাঁড়ালে শরীর এক অজানা ভালো লাগা কাজ করত। মনে হতো আমি পৃথিবীর সব কোলাহল থেকে দূরে আল্লাহর খুব কাছে। আল্লাহর কাছে একটাই মিনতি করতাম, ইয়া আল্লাহ, আমার বাবার পেরেশানি দূর করে দিন। এই বছর শেষ হওয়ার আগেই আমার জন্য কল্যাণকর ফয়সালা করে দিন। নানা বলেছিলেন আল্লাহর কাছে চাইতে লজ্জা করতে নেই, তাই আমি মন খুলে চাইতাম। আমার ভবিষ্যৎ স্বামী কেমন হবে তার সবটুকু আমি আল্লাহকে বলেছিলাম। আমি বলেছিলাম, আল্লাহ, তার গায়ের রং ফর্সা না কালো হবে তা জানি না, তবে তার হাসিটা যেন মন ভুলানো হয়, তার মনটা যেন শিশুর মতো সরল হয়, সে যেন আমাকে বোঝে, সে যেন এই যুগের টক্সিক পুরুষদের মতো না হয়, সে যেন আমার সমবয়সী হয়, আমার বন্ধু হয়। যেহেতু আমার রাগ একটু বেশি, তাই আমি দোয়া করেছিলাম, আল্লাহ, তার মাথাটা যেন ঠান্ডা থাকে, যে আমার রাগকে ভালোবাসায় পরিণত করতে পারবে। আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যে মানুষের দোয়া এত পুঙ্খানুপুঙ্খভাবে কবুল করেন তা আমার জানা ছিল না। ২০২০ সালের ডিসেম্বরেই আমার বিয়ে ঠিক হলো এবং জানুয়ারির ৮ তারিখে আমাদের আখদ হলো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি যিনি আমার সব ক্রাইটেরিয়াতে ১০-এ ১০। একেবারে যেমনটা চেয়েছিলাম আল্লাহ ঠিক তেমন মানুষকেই আমার নসিবে রেখেছেন। আমার স্বামী আমাকে বোঝেন, সম্মান করেন এবং আমার বাবার চোখের পানি আল্লাহ মুছে দিয়েছেন। তবে গল্পের শেষে একটা ছোট্ট শিক্ষা আছে। আমি স্বামীর জন্য দোয়া করেছিলেন ঠিকই, কিন্তু তার পরিবার বা শ্বশুরবাড়ি কেমন হবে তা নিয়ে দোয়া করতে ভুলে গিয়েছিলাম, যার ফলাফল খুব একটা সুখকর হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে মানিক জীবনসঙ্গী হিসাবে দিয়েছেন তা নিয়ে আমি এতই সন্তুষ্ট যে বাকিটুকু আমি সয়ে নিচ্ছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় বোন, আপনি কি এখনো বিয়ে নিয়ে পেরেশানিতে আছেন? ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনাদের বলছি, তাহাজ্জুদের আমল শুরু করুন। যদি ইতিমধ্যে তাহাজ্জুদ পড়েন, তবে বিয়ের নিয়তে প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত করুন। যতদিন না দোয়া কবুল হচ্ছে লেগে থাকুন। আল্লাহর কসম, তিনি তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আল্লাহ আপনার নেক হাজত পূরণ করবেন, আপনার বাবার দুশ্চিন্তা দূর করবেন। বিশ্বাস রাখুন, ভোর খুব কাছেই। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে এতটুকু আশার আলো জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।
আপনার পরিচিত এমন কেউ হয়তো আছেন যিনি বিয়ের জন্য হতাশায় ভুগছেন। তাদের সাথে ভিডিওটি শেয়ার করে আপনিও হতে পারেন তাদের ঘুরে দাঁড়ানোর মাধ্যম। হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবনে নতুন ভোরের সূচনা করবে। আপনার মনের কোনো কথা বা দোয়া কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।